সালের 27 না 27 সেপ্টেম্বরে উনি সাবমিট করার জন্য আসছিল লাতিনা শহরে। তো ভাই লাতিনা শহরে অনেকে আছে। তো যাই হোক, ভাই কিছু বলবে একটু, ইনশাল্লাহ দোয়া করি ভাইয়ের জন্য ভিসা লাগে। সবচেয়ে বড় কথা আরও যারা আছে তাদেরকে সকলকেই জানাবো যেন ভিসা জানা হয় সকলের। আসসালামু আলাইকুম, সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভুক্তভোগী কারা জানেন? 23 এবং 24 এবং 23-24-এর ফ্যামিলি যারা ক্যাটাগরি জমা দিয়েছেন, ফ্যামিলি রিউনিয়ন। তো 23 সালের এবং 24 সালের যাদের মালিক ঠিক আছে, মালিকের আগ্রহ আছে এবং মিডিয়া ঠিক আছে, মিডিয়ার আগ্রহরও একটা বিষয় আছে। কারণ মিডিয়া যদি আগ্রহ একটু কম থাকে, এই যাইতেছি মালিকের কাছে, এই যাইতেছি না, এইসবের কিন্তু কারণও কিন্তু অনেকের কাগজটা মানে তাদের মেসেজটা ঠিক মতো মানে টাইম মতো হয়তো দেখা গেল সে তার যদি আগ্রহ থাকতো সে হয়তো 1 মাস আগে মেসেজ পাইতো, যে মেসেজটা এখন পাইতেছে। আমি কিন্তু এর আগে বলে আসছিলাম যে 23-24 সালের বেশিরভাগ কাগজ কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, যেটার প্রমাণ আপনারা কিছুদিন 2-3 দিন ধরে পাইতেছেন। আমার জমা ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2024 সালে। আলহামদুলিল্লাহ। আপনার কোন শর্ট ছিল? আড়াইটু সিটি। ওনার রেডি ফর ভিসা চলে আসছে অলরেডি। আল্লাহ ওনারা জমা দিচ্ছে শীঘ্রই, হয়তো 2-4 দিন মধ্যে হয়তো আল্লাহ ভিসা পাবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে দোয়া করেন, ভালোভাবে যেটা বুঝতে পারে এই কামনা করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কালকে এখান থেকে চলে যাব অস্ট্রিয়ার ভিয়েনায়। তো আজকে তো মনে করলাম যে ইটালি থাকতে একটা ছোট্টখাট্টো একটা আপডেট দিই। ছোট্টখাট্টো আপডেট, আসলে আপডেট আপনারা সবাই পান। 2023, 24 এবং 25 3 সালের যে কাগজগুলা ভুক্তভোগী যারা আছেন তারা কিছু বিষয় নিয়ে খুব টেনশনে আছেন। টেনশনটা বলতে যে 23 সালের এবং 24 সালের কাগজগুলোর কি অবস্থা এবং 25 সালের। যেমন আমরা কিন্তু 25 সালের বিষয় প্রথমে বলি। 25 সালে আমরা কিন্তু বলছিলাম যে উইথড্র করে ফেলছিল। এইটা নিয়ে কিন্তু 25 সালে যারা আবেদন করছিলেন এবং যারা মোটামুটি এক ধরনের আশ্বাস পাইছিলেন যে 25 সালে তাদের কাগজ উঠবে, তারা কিন্তু ঘাবড়ায় গেছিল। তো 25 সালে কিন্তু কাগজ ভালো পরিমাণে উঠছে এবং তারা কিন্তু জমা দিয়ে আইসা পড়তেছে। যেমন আমার সাথে প্লেনে কিন্তু আসছে। এছাড়াও আমার একটা এলাকার ছোট ভাই, আমার এলাকার 2-3 জন ছোট ভাই, তারাও চলে আসছে। আজকে মিলানে একজনের সাথে দেখা হইলো। এছাড়াও আরো 2-একটা শহরে অলরেডি তারা চলে আসছে। আমার ধারণা বেশিরভাগ মিডিয়ারা জানা গেছে যে তার আবেদনকারীর ভিসা হবে কি হবে না। এটা কিন্তু আমার ধারণা মেজর অংশই জানা গেছে। কারণ মালিকের যদি আগ্রহ না থাকে সেটা কিন্তু ওই মিডিয়া জানে, কিংবা সেই মিডিয়ার যে উকিল আছে তারা কিন্তু জানে। তো আপনাদেরকে বলতেছি, আপনারা মিডিয়ার সাথে ইদানিং আরো কিছুদিন সময় দিতে পারেন, 15-20 দিন 1 মাসের মতো সময় দিতে পারেন। এর মধ্যে আশা করি যে পুরানো যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি বেশিরভাগই ক্লিয়ার হয়ে গেছে। 23 সালের যে ফ্যামিলি এবং 24 সালের যে ফ্যামিলিগুলো আছে, যারা লিগ্যালাইজেশনের জন্য ফি জমা দিয়ে দিচ্ছেন, যাদের ভেরিফিকেশন যারা হয়েছে, ভেরিফিকেশন এবং লিগ্যালাইজেশনের ফি জমা দিয়েছেন, তাদের কিন্তু 23 সালের কিছু কিন্তু ইদানিং টুকটাক ফ্যামিলি ইউনিয়ন ভিসা ডেলিভারি হইতেছে। ফ্যামিলি ক্যাটাগরির যে সকল আবেদনকারীরা 23 এবং 24 সালের এখন পর্যন্ত তাদের কোনো মেসেজ পাচ্ছেন না এবং আগের সেই আপডেটই দেখাচ্ছে, তারা ইচ্ছে করলে ইটালি এম্বাসি বরাবর মেল করতে পারেন। মেলটা আপনার আজকে করতে পারেন, আবার 4-5 দিন পরেও আরেকটা করতে পারেন। আপনাদের এই সমস্যা আপনারা যত তাড়াতাড়ি তাদের দৃষ্টিগোচর করবেন তত তাড়াতাড়ি আপনাদের এই সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস। এটা গেল ফ্যামিলি ইউনিয়নের বারবার ওই একই কথা ঘুরে ফিরা। এবং 24 সাল এবং 23 সালের যে সকল 2-3টা ক্যাটাগরি আছে, যেমন সিজনাল, নন সিজনালের, তাদের একটা কথা বলি, স্ক্যান কপির পারফরমেন্স কিন্তু ভালো হবে। স্ক্যান কপির কিন্তু যে ভিসাটা একটু ভালো পরিমাণে হবে, এটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন, প্রমাণও পেয়ে গেছেন যে স্ক্যান কপির, এবং যারা রিটার্ন পেয়ে গেছেন তাদের মধ্যে কিন্তু খুব কমই হবে। তো আমরা যতই বলি যে ধামাকা, ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ জমা, এগুলো হলো ফালতু কথা। মানে এগুলা বইলা যাদের রিজেক্ট হইতেছে তাদের মনটা খারাপ করে দেওয়া। আপনারা অতি উৎসাহী না হইয়া ধৈর্য ধরে অপেক্ষা করেন। ইনশাল্লাহ আপনারা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সব কিছু সিনারিও, মানে যে দৃশ্যপট, সেটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে।
তো আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।